এই গরমে সবার যখন নাজেহাল অবস্থা, তখন কিন্তু আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারো। সত্যি কথা বলতে এই রেসিপিটা বানানো একদম সহজ। বলছিলাম আম পোড়ার শরবত, চলো তাড়াতাড়ি বানিয়ে ফেলি। আম পোড়ার শরবত বানানো খুব সহজ, গ্যাসের চুলায় বানানো যায়। আমি যেভাবে বানিয়েছি তোমরাও সেভাবে বানিও, আর একদম সামার পারফেক্ট একটা রেসিপি। এই তো আমি একটা আম গ্যাসের চুলায় সেদ্ধ করতে নিয়ে আসলাম। আমি এখানে একটা আমি নিয়েছিলাম, কারণ আমি একাই, আর কেউ এটা খাবে না। এই তো আমটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখানে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। আর আম সেদ্ধটা খেতেও কিন্তু দারুণ মজা লাগে। আমি তো এখানে বসে বসে খাচ্ছিলাম আর দারুণ লাগছিল। আমটা একটু টক টক আর মিষ্টি মিষ্টি ছিল, খেতে দারুণ মজা হয়েছিল। আর এই আম পোড়ার শরবতটা আমিও কিন্তু প্রথমবারই খেয়েছি, আর এটার টেস্ট সম্পর্কে আর আমি কি বলবো, পরেই বলি। এটার টেস্ট সম্পর্কে যত বলবো ততই কম হবে। আর আমটা ছাড়ানো হয়ে গিয়েছে, আমি এখানে এখন কিছু ঠান্ডা পানি অ্যাড করে নিয়েছিলাম। আর এই গরমের সময় এই ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে কিন্তু দারুণ ভালো লাগে। আমি এখানে গ্লাসটা ভালো করে ডেকোরেশন করে নিচ্ছিলাম, আর ডেকোরেশন করার পর গ্লাসটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আমি এখানে শরবতটা ঢেলে নিয়েছিলাম, আর সাথে 2-3 টুকরা বরফ দিয়েছিলাম। দেন উপর থেকে একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম, আর মরিচের গুঁড়া দেওয়ার কারণে এটা কিন্তু খেতে আরো বেশি ভালো লেগেছিল। তারপর আমি একটা পুদিনা পাতা দিয়েছিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে শরবতটা, তাই না? কালারটা অনেক সুন্দর এসেছে, খেতে কিন্তু দারুণ ভালো লেগেছে। আর ওই যে বললাম, এটার টেস্ট সম্পর্কে আমি কি বলবো, এটা কিন্তু খেতে দারুণ ভালো লাগে। আমি তো এটা খেয়ে এটার ফ্যান হয়ে গিয়েছি। তৈরি হয়ে গেছে আম পোড়ার শরবত। গরমের সময় এই শরবতটা খেতে কিন্তু খুবই রিফ্রেশিং লাগে। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।